বিশ্বে বাণিজ্য যুদ্ধ শুরু করে উল্টো বিপাকে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 5 মাস আগে 2 এপ্রিল ওই যুদ্ধের সূচনা করেন তিনি। ভেবেছিলেন বাণিজ্যে ভারসাম্য আনবেন, তবে ওয়াশিংটনের এমন নীতি রাজনৈতিকভাবে অনেকটা বুমেরাং হয়েছে। বিশেষ করে তথাকথিত গ্লোবাল সাউথকে টার্গেট করে ওয়াশিংটন উল্টো একা হয়ে পড়েছে বিশ্বমঞ্চে। বিপরীতে চীনের কাছ থেকে দূরে রাখতে চাইলেও এখন বেইজিংই হয়ে উঠেছে গ্লোবাল সাউথের ত্রাণকর্তা। গ্লোবাল সাউথের গুরুত্বপূর্ণ দুই দেশ ভারত ও ব্রাজিল। তারা ওয়াশিংটনের ওই যুদ্ধের বিরুদ্ধে বলা যেতে পারে পাল্টা যুদ্ধ ঘোষণা করেছে। কাছে ঘেঁষতে শুরু করেছে বেইজিংয়ের। এই 3 দেশে আবার ব্রিক্সের অংশীদার। অপশ্চিমাদের এই জোটে মূল সদস্য হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। তবে বিশ্বের অন্য দেশগুলো এই জোটে ঢোকার জন্য মরিয়া। ট্রাম্প গেল জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসের অধিকর্তা হন। এরপর থেকেই মিত্রদের বিশেষ করে ভারতের সঙ্গে বিমাতাসুলভ আচরণ শুরু করেন তিনি। সর্বশেষ দেশটির উপর 50% শুল্ক আরোপ করেন ট্রাম্প। উদ্দেশ্য ভারতকে রাশিয়ার তেল কেনা থেকে বিরত রাখা। তবে এতে হিতে বিপরীত হয়েছে। রাশিয়া ছাড়াও চীনের দিকে ঝুঁকেছে ভারত। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই মঙ্গলবার নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন। এ মাসেই চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ হবে মোদীর। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO-তে দেখা হবে উভয় নেতার। এটিও বহুজাতিক অপশ্চিমা একটি গ্রুপ। এখন চীন ভারত সম্পর্ক উষ্ণ হতে শুরু করায় সেটিকে স্বাগত জানিয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। অবশ্য ভারতে চীনের রাষ্ট্রদূত শু ফেইহং বলেছেন, ওয়াশিংটনের আরোপ করা এই শুল্কের দৃঢ়ভাবে বিরোধিতা করে বেইজিং। শুধু তাই নয়, বেইজিং নয়াদিল্লির মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের কথাও তুলে ধরেন তিনি। তার ভাষায়, চুপ থাকলে হয়রানিকারী শক্তিশালী হয়। নয়াদিল্লির জন্য সবচেয়ে বড় অস্বস্তি হচ্ছে চীন ও রাশিয়ার কাছ থেকে তেল আমদানি করে, কিন্তু চীনকে আপাতত ছাড় দিচ্ছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে নাটকীয়ভাবে সম্পর্কের অবনতি ঘটায় নিজের পররাষ্ট্রমন্ত্রী S জয়শঙ্করকে মস্কো পাঠিয়েছিলেন মোদি। সেখানে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন। উভয় নেতা একমত হন ট্রাম্পকে ছাড় দেওয়া হবে না। তবে আলাস্কায় পুতিনকে ট্রাম্প যেভাবে অভ্যর্থনা জানিয়েছেন, আবার চীনের প্রতি ছাড়ের নীতি নিয়েছেন, তাতে পুরো গ্লোবাল সাউথও হতভম্ব হয়ে গেছে। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।